আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনি দর্শকদের উদ্দেশ্যে এই কিছু বলবেন, এই যে আপনি এই যে রহিম ভাই যে প্রজেক্ট দেখতে আইছেন, এবং আমরা দর্শকদেরকে একটু এই প্রজেক্টটা ভালো করে ঘুরে গেলে দেখাই এবং কথা একটু বলি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা দেখতেছেন এই লতিরাজ বাড়িয়াকের প্রজেক্ট। অনেকেই বলেন যে শীতের ভিতরে লতি হয় না। তো আমাদের উদ্যোক্তা যে ভাই আছে, এই যে আরিফ ভাই, এটা হচ্ছে আরিফ ভাইয়ের প্রজেক্ট। আমরা সরজমিনে আজকে মাহে পবিত্র রমজানের ভিতরেও রোজা থাইয়া এই যে জুমের নামাজ পড়া আল্লাহর রহমতে আসলাম। এই যে রহিম ভাই আইছে, তো এই যে এটা হচ্ছে লতিরাজ বাড়িয়াকের বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে আচ্ছা রহিম ভাই, এই যে যে দর্শকরা বলে যে ভাই শীতের ভিতরে লতি হয় না, তো আপনি এই যে কি দেখলেন? এই যে 3 দিন আগে এই জমি থেকে হারভেস্ট করা হয়েছে লতিরাজ বাড়িয়াকের লতি, আবার 2-3 দিন পরে ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে। তো এই যে যে কৃষক ভাই ছিল, ভাইয়ের মুখে আপনি একটু শুনলেন যে কয় মণ লতি হারভেস্ট করছে, আর গত বছরে তার প্রজেক্ট থেকে সে কত টাকা আয় করছে, এই সম্বন্ধে যদি একটু দর্শক কি বললো এই প্রজেক্টের মালিক একটু বলেন আমাদেরকে। এই গত বছর এই কি আরিফ ভাই কচু চাষ করছিল, গত বছর 6 লক্ষ টাকার উপরে বিক্রি করছে। আচ্ছা, এবং মানুষ বলে শীতের মধ্যে লতি হয় না কোনটা, যশোরের লতি কচুতে শীতের মধ্যে লতি হয় না, কিন্তু এই যে রবিবার যে লতিরাজ বাড়িয়াক, এটা ঠিক আমি মানে ফলন দেখতেছি। আচ্ছা, দর্শকে কিভাবে চিনবে যে লতিরাজ বাড়িয়াক, কিভাবে চিনবে আপনি একটু যদি বলতেন। এই লতিরাজের বাড়িয়াকের কপাল বরাবর কালো টিক চিহ্ন থাকে। আচ্ছা, এই কপাল বরাবর মানে পাতার মাঝখানে কালো একটা ফোঁটা থাকে, কালো একটা ফোঁটা থাকে। তো দর্শক আপনাদের কাছে এই যে রমজান মাস, আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমরা কোনো টাকা পয়সা ইনকাম করি না। এই যে রহিম ভাই সরজমিনে আইছে, পাশাপাশি আমাদের এই যে ওই যে দূরেই দেখছেন দাদারা ঘুরে জমি ভিজিট করতেছে, দেখতেছে। তো আল্লাহর রহমতে আপনাদেরকে একটু আমরা সামনের দিকে যাই, দেখানোর চেষ্টা করতেছি। এখানে এই যে লতিরাজ বাড়িয়াকের যে বিশাল বড় যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনাদেরকে ভিজিট করানোর জন্য চেষ্টা করতেছি। এখানে দেখেন এই যে হারভেস্ট করার মতো অলরেডি লতি। হ্যাঁ রহিম ভাই, এই যে যে দেখতেছেন এই যে লতি, এই লতিটা কয়দিন পরে হারভেস্ট করা যাবে আপনি? এটা বড় যারা 2-3 দিন যাইব আর কি, 2-3 দিন পরে হারভেস্ট করা যাবে। আচ্ছা, এই লতির বর্তমান বাজার কত করে যে আরিফ ভাই বিক্রি করতেছে, আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে। এখনো 75 টাকা কেজি বিক্রি করতেছে লতি, পাইকারি। পাইকারি। আর খুচরা তো 100 টাকার উপরে বিক্রি হয় আল্লাহর রহমতে। আমরা জানি যে পাইকারি একটু কম বিক্রি হয়। ওই ব্যাপারীরা আবার নিয়ে আপনার 20-30 টাকা করে কেজিতে লাভ করে আপনার। হ্যাঁ, 75 টাকা হইলে আপনার 100, খুচরা বাজারে এমনি 120 টাকা বর্তমানে আছে খুচরা বাজারে বিক্রি। তবে যদি কেউ হালাল ভাবে ইনকাম করে খাইতে চায়, তাহলে একমাত্র লতিরাজ বাড়িয়াক চাষ করতে হবে। আচ্ছা, আপনি আমার সম্বন্ধে কতটুকু জানেন এবং কি ধারণা আছে যে আমি লতি চাষ করি গত 6 বছরে? কোনো লোক কি বলতে পারবে যে আমি কাউকে ঠকাইছি এবং প্রতারণা করছি কারোর সাথে, কিংবা এই যে আমি যে চাষ করে লাভবান হয়েছি? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একবার শূন্য থেকে চাষ শুরু করে আমি প্রায় এই যে যা কিছু ইনকাম করছি, এটা তো আসলে দর্শকদের সামনে বলা যায় না। তারপরে আমি প্রায় 1 কোটি টাকার মতো জমি ক্রয় করছি। এটা আসলে বললে বদনজর লাগে মানুষের। আমি আমার ফুফুর কাছ থেকে, আমার চাচার কাছ থেকে প্রায় কোটি টাকার সম্পদ আমি এই লতিরাজ চাষের এবং এই যে বিভিন্ন প্রজেক্ট কইরা টাকা পয়সা ইনকাম করে এই যে আমি আয় করছি। তো এখানে এই যে দেখতেছেন লতিরাজ বাড়িয়াকের আর একটা বৈশিষ্ট্য হইলো এই যে আপনার প্রত্যেকটা গাছের কিন্তু ওই যে ভিতর দিয়ে ডাগের ভিতর দিয়ে একটু রহিম ভাই দেখান তো, আর দেখ অনেক লতি, প্রত্যেকটা ডাগরে এই যে প্রত্যেকটা ডাগের ভিতর দিয়ে লতি। এই যে লতি 3 দিন, গত 3 দিন আগে লতি কাটছে প্রত্যেকটা গাছের গোড়া। মানে যত ডাগরে দিছে তত লতির মাথা চুহিদা রয়েছে। এই যে দেখতেই পারতেছেন আপনারা, মানে প্রত্যেকটা এই দেখেন মনে হবে গাছে লতি নাই। এই যে 3টা 4টা 5টা করে লতি কিন্তু অলরেডি আপনার এই যে ডাগের ভিতর দিয়ে আপনার এই যে বাইরে রয়েছে, মাথা বাইরে চুহিদা রয়েছে। আর কোয়ালিটিও খুব সুন্দর লতির। অনেকেই বলেন যে লতি মোটা হয় না, বড় হয় না। তো আপনি যদি গাছ সুস্থ সবল না করতে পারেন, আচ্ছা রহিম ভাই, অনেকেই বলে যে এই যে লতি চাষে
বিভিন্ন ধরনের মানে কীটনাশক সার কীটনাশক লাগে, হ্যাঁ। হুম। তা এই যে আপনি যে আরিফ ভাইয়ের কাছে আসলেন, পরামর্শ নিলেন, আরিফ ভাই কি কি সার কীটনাশক আমরা বলি সাধারণ সার কীটনাশক দিয়ে চাষবাস করে এবং সাধারণ কীটনাশক সার ব্যবহার করি আমরা, হ্যাঁ। তা আরিফ ভাই আপনাদের কি পরামর্শ দিল এই সম্বন্ধে যদি একটু বলতেন। না, আরিফ ভাই যে পরামর্শ দিল এটা সিম্পল কীটনাশক, মানে এর ভিতরে তেমন একটা খরচ নেই। অন্য যে চাষাবাস আছে যে খরচ হয় কীটনাশকে, এই লতি ওষুধে তেমন একটা খরচ নাই, আচ্ছা। অনেক সিম্পল বিষয়। আরিফ ভাই এই যে দেখতেছেন পেঁপের প্রজেক্ট করছে, এই প্রজেক্টে গত বছরে আমরা দেখানোর চেষ্টা করছি কচু চাষ করছিল। তোমার নাম কি? তুমি কি হও? আরিফ ভাই কি হয় তোমার? আমরা আমাদের ভাতিজার সাথে একটু কথা বলবো, এটা একটু করি। আমরা আমাদের একজন ভাতিজার সাথে পাইছি, আমরা এই ভাতিজার সাথে আমরা কথা বলবো। তো একটু আসো, তোমাদের ক্ষেতের আইলে, জমির আইলে আসো। তুমি যে যা দাঁড়ায় রয়েছো, তুমি তো পরিচয় দিলা না। ভাতিজা মানুষ, একটু দাঁড়াও। আচ্ছা, তোমার পরিচয়টা একটু দাও। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শিশির। আমি ওই যে আর কি আমাদের তুমি লেখাপড়া করো? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে। এই জমি তো তোমাদেরই। এখানে তোমাদের কতটুকু জমি আছে? 1.5 পাখির মতো, প্রায় 52%। 52%। তো তোমার আব্বু যে জমি গত বছরে 70% জমি চাষ করছিল, জি তো সে ধারণা দিছে যে প্রায় 6.5 লাখ 7 লাখ টাকার মতো বেচা বিক্রি করছে। জি। এই সম্বন্ধে দর্শকদের সামনে তুমি কিছু বলতে চাও কিনা, যে কচু চাষে কিরকম লাভজনক এবং কিরকম মানে লাভবান হওয়া যায়, এই সম্বন্ধে একটু স্টুডেন্ট হিসেবে একটু বলো। কচু চাষে নিজের পানির সেচের ব্যবস্থা থাকলে বা এই যে বেচাকিনি ভালো করতে পারলে বা যত্ন নিতে পারলে কচু খেতে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। প্রায় 12 মাস ফসলটা থাকে একবার রোপণের মাধ্যমে। আচ্ছা ভাতিজা, এই যে তোমরা তো মানে অনেকেই বলবে যে মনে বুঝবে যে আমরা ভিডিও করতেছি, মনে হয় এটা চারা বেচা বিক্রির জন্য। তোমার আব্বু তো এই যে গত 2 বছর ধরে চাষ করে, কোনো চারা বেচা বিক্রি করে না। না না, এখানে তো তোমাদের মিথ্যা কথা কইয়া কিংবা দর্শকের সাথে প্রতারণা করে আমাদের কোনো লাভ নাই। আমরা আপনাদের কাছ থেকে প্রথমে চারা আনছিলাম, ওই চারা থেকে আমরা আবার নিজেদের ক্ষেত রোপণ করছি নিজের। আমরা যেরকম বিভিন্ন প্রজেক্টে চারা দেয়, তোমার আব্বু তো আর চারা ঠারা দেয় না কিংবা চারা বিক্রি করে না। দর্শক এই যে শুনলেন, দেখেন রমজান মাস, আরিফ ভাই কিন্তু একজন প্রবাসী, 8-9 বছর প্রবাস জীবনে অনেক পরিশ্রম করছে। এই যে যা প্রজেক্ট দেখতেছেন, সব আরিফ ভাইয়ের ঘামের টাকা এই প্রজেক্টগুলো করা। আরিফ ভাই একবারে সৎ এবং নিষ্ঠা একজন লোক। তিনি কোনো হারাম টাকা উপার্জন করেন নাই এবং কোনো হারাম টাকা সে খায়ও না। তার চারা বেচা বিক্রি এবং কৃষকদের মাঝে ধোঁকা দিবে এরকম কোনো কিছু তার ভিতরে আমরা পাই নাই। যেরকম আমরা ভিডিও করি, আপনারা টুকটাক আমাদের কাছ থেকে চারা নেন, চারা আপনারা নেন বা না নেন ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা ভাতিজার নিয়ে সিম্পল একটা ভিডিওতে যাব এবং একটা ভিডিও করব। আমরা ভাতিজার একটা ফুল ভিডিও করব এবং ভাতিজার একটা পরিচয় আমরা নিব। এই যে ভাতিজারা দেখতেছেন, ওরা কিন্তু চারা বেচা বিক্রি করে না, ওনারা শুধু চাষই করে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী